একজন শিক্ষিকাকে একটা শিক্ষার্থীকে এমন ভাবেই মারতে পারে যে সেই শিক্ষার্থীর বাসায় এসে আত্মহত্যা করার প্রয়োজন হয়ে পড়ে। না না, এই যে আপনারা যারা বলেন হাশেম তোর শিক্ষাগত যোগ্যতা কি, শিক্ষক তো ছাত্রকে শাসন করবেই, এমনই শাসন করবে সেই শিক্ষার্থী বাসায় এসে আত্মহত্যা করবে। পাবনায় আটঘরিয়া শিক্ষকের ব্যত্রাঘাত সহ্য করতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা, এর হিসাব দিবে কে? শুধুমাত্র কি মারধর? ওই দুই ম্যাম মিলে এই শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, কানে মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। কি এমন অপরাধ ছিল, কি এমন অন্যায় ছিল, আমার বড়ই জানতে ইচ্ছে করে। ঘটনাটি ঘটেছে আমার নিজ জেলায়। এটা অত্যন্ত লজ্জার, কষ্টকর, তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং যেন এটার বিচার কার্য সম্পন্ন করা হয়। একটা শিক্ষার্থীকে দুইটা ম্যাম মিলে কমান্ড রুমে আটকে রেখে এইভাবেই নির্যাতন করলো, এতটাই অশ্লীল ভাষায় গালিগালাজ করলো যে সেই শিক্ষার্থীর বাসায় এসে আত্মহত্যা করার প্রয়োজন হলো। এখন এখানে অনেকেই অনেক কথা বলতে পারেন, আরে হাশেম তুমি শিক্ষকের বিরুদ্ধে কেন কথা বলো? কিন্তু ন্যায় অন্যায় দেখে কথা বলতে হবে ভাই। একজন শিক্ষিকা, দেখেন আমরা যখন পড়াশোনা করেছি এবং যারা আমার সেই শিক্ষকেরা কিন্তু আমার বাবাকেও পড়াশোনা করাইছে, ইভেন আমার দাদার বয়সী তাদের কখনো আমরা এরকম কার্যকলাপ দেখিনি। কিন্তু ইদানিং বর্তমানে যে শিক্ষক শিক্ষিকার নিয়োগ দেওয়া হচ্ছে অধিকাংশই পাগল। কথা কইলে হয়তো বা অনেকে গায়ে লেগে যেতে পারে। মঞ্চে গিয়ে নাচ গান করে, গান গায়, বিভিন্ন মুক্ত মঞ্চে গিয়ে ডান্স করে। এই যে বেতন বাড়ানোর দাবিতে অনেক শিক্ষিকা নাচ গান করতেছে। যে কারণে বলতে চাই এটা সংশোধন করেন, না হলে এই সমস্ত শিক্ষকরা ছাঁটাই করে দেন।